হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 3 অক্টোবর কর্মসংস্থান থেকে 15টি মোস্ট ইম্পর্ট্যান্ট জেনারেল ইংলিশের কোশ্চেন সম্পর্কে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো, তোমাদের বুঝিয়ে দেবো এবং তোমাদের একদম খুব সুন্দরভাবে মনে করিয়ে দেবো, মুখস্থ করিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই 15টি ইংলিশের কোশ্চেন তোমাদেরকে মনে রাখতে হলে অবশ্যই তোমাদেরকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখতে হবে। এই কোশ্চেনগুলি ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কল্পনা করতে পারবে না। ভীষণ ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে দেখবে, তবে তোমরা বুঝতে পারবে। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কত ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। তো চলো দেখে নাও আজকে মোস্ট ইম্পর্টেন্ট 15টি জেনারেল ইংলিশের কোশ্চেন। বন্ধুরা, এই যে ইংলিশের কোশ্চেনগুলি তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি, এই কোশ্চেনগুলি ভীষণ ইম্পর্টেন্ট। কেন্দ্র সরকারের যে সমস্ত এক্সাম হয়, এমনকি রাজ্য সরকারের যেই সমস্ত এক্সাম, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে ইংলিশটা ভীষণ ভাইটাল একটা টপিক এবং এই কোশ্চেনগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা নিজেরা পর্যন্ত করতে পারবে না, দেখবে ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো চলো আলোচনা করে দিচ্ছি। তো ডিরেকশন দিয়ে আছে, দেখো 1 to 5 কোশ্চেন কী দিয়ে আছে পড়ছি আমি। ইন ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 sentences are given, both having a blank followed by 4 alternative words marked 1 to 4. Choose one and the same word that will best fill in the both blanks. তো এখানে বলা আছে 1 থেকে 5 নম্বর প্রশ্নে এমন একটি করে শব্দ বাছতে হবে, মানে অপশানে 4টে করে শব্দ দেওয়া আছে, ওই 4টের মধ্যে থেকে এমন একটি শব্দ বাছতে হবে যাতে দুটো বাক্যের ক্ষেত্রেই একদম প্রযুক্ত হয়। ওকে, তো প্রথম কোশ্চেনটি আমরা শুরু করছি, ভালো করে শুনবে তোমরা, একদম মন দিয়ে শুনবে। তো দেখো প্রথমটা কি দিয়েছে, একের দুটো সেন্টেন্স আছে। একের সেন্টেন্সটা আছে, ফর সাকসেস ইউ শুড ডেভেলপ ড্যাশ ইন ইয়োর সেলফ। তো প্রথম সেন্টেন্স আছে, ফর সাকসেস ইউ শুড ডেভেলপ ড্যাশ ইন ইয়োর সেলফ। আর দ্বিতীয় সেন্টেন্সটা আছে, আওয়ার ড্যাশ ইন ইয়োর এবিলিটিজ হ্যাজ অলওয়েজ বিন জাস্টিফাইড বাই ইয়োর অ্যাকমপ্লিশমেন্ট। দ্বিতীয় সেন্টেন্সটা দিয়ে আছে, আওয়ার ড্যাশ ইন ইয়োর এবিলিটিজ হ্যাজ অলওয়েজ বিন জাস্টিফাইড বাই ইয়োর অ্যাকমপ্লিশমেন্ট। তো এবার অপশানগুলো দেখে নিই। অপশানগুলো 4টে অপশানে ওয়ার্ড দিয়ে আছে, কি আছে দেখো। এ আছে কারেজ মানে হচ্ছে সাহসিকতা। বি আছে কনফিডেন্স মানে হচ্ছে আস্থা অথবা বিশ্বাস। সি এর আছে বিলিভ মানে হচ্ছে বিশ্বাস। আর ডি আছে স্ট্রেংথ মানে হচ্ছে ক্ষমতা। ওকে, তো অপশানগুলো দেখে মনে হবে 4টেই বসবে, তখনই কনফিউশন শুরু হয়ে যাবে যে 4টের মধ্যে কোনটা বসবে। ওকে, তো আমি ক্লিয়ার করছি, ক্লিয়ার করে নতুন করে দেখছি। আমাদের প্রথম অপশান কারেজ। তো কারেজটা আমি প্রথম সেন্টেন্সটা বসাচ্ছি। বলছি প্রথম সেন্টেন্স আছে, ফর সাকসেস ইউ শুড ডেভেলপ কারেজ ইন ইউর সেলফ। তো তখন মানেটা হচ্ছে যে তোমার নিজের প্রতি একটা সাহসিকতা দরকার। তো প্রথম সেন্টেন্সটা যদি আমি কারেজটা বসাই তাহলে কিন্তু মানেটা সঠিক হয়ে যাচ্ছে, আমাদের মিনিংটা একদম ওকে হয়ে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটা যদি কারেজটা বসাই, আওয়ার কারেজ ইন ইউর এবিলিটিজ হ্যাজ অলওয়েজ বিন জাস্টিফাইড বাই ইউর অ্যাকমপ্লিশমেন্ট, তখন অর্থটা হয়ে দাঁড়াচ্ছে তোমার সক্ষমতায় আমাদের সাহস সবসময় সঠিক হয়েছে। তখন কিন্তু কারেজটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। এই কারেজটা যদি আমি দ্বিতীয় সেন্টেন্সটায় বসাই তখন কিন্তু মানেটা আসছে না, সুতরাং কারেজটা হচ্ছে না। তারপরে আমি দ্বিতীয় বি এর অপশানটায় আসছে। বি এর যে ওয়ার্ডটি আছে কনফিডেন্স, যদি আমি কনফিডেন্সটা দ্বিতীয় সেন্টেন্সটায় বসাই তখন কিন্তু হয়ে যাচ্ছে, দেখো তুমি, যে আওয়ার কনফিডেন্স আমাদের আস্থা ইন ইউর এবিলিটিজ হ্যাজ অলওয়েজ বিন জাস্টিফাইড বাই ইউর অ্যাকমপ্লিশমেন্ট, তখন কিন্তু হয়ে যাচ্ছে। আর যদি আমি কনফিডেন্সটা প্রথম সেন্টেন্স বসাই, যে ফর সাকসেস ইউ শুড ডেভেলপ কনফিডেন্স ইন ইয়োর সেলফ, তো আমরা তো বলি তো যে ইউ শুড ডেভেলপ ইন কনফিডেন্স ইন ইয়োর সেলফ, সুতরাং আমাদের সঠিক আনসার হচ্ছে কনফিডেন্স। তো তোমরা বুঝলে, ভালো করে বুঝবে যে কনফিডেন্সটা প্রথমের সেন্টেন্সে বসালে তখন বিশ্বাস হয়ে যাচ্ছে, তোমার প্রতি একটা বিশ্বাস রাখা উচিত সাকসেসের জন্য। আর দ্বিতীয় সেন্টেন্সটাই আস্থা বোঝাচ্ছে যে আওয়ার কনফিডেন্স, আমাদের যে কোনো কিছুর ওপরে একটা কনফিডেন্স, সেই যে কার্যটা সম্পন্ন করছে সেই কার্য সম্পাদনের ওপরে যে আমার একটা কনফিডেন্স আছে, সুতরাং কনফিডেন্সটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার এই দুটো সেন্টেন্সেই বসেছে। ওকে, নেক্সট নাম্বার 2। তো 2-এর প্রথম সেন্টেন্স কী আছে দেখুন, দ্য রাজধানী এক্সপ্রেস ড্যাশ স্পিড অ্যাজ ইট ট্রাভেল টুয়ার্ড সাউথ। প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে, দ্য রাজধানী এক্সপ্রেস ড্যাশ স্পিড অ্যাজ ইট ট্রাভেল টুয়ার্ড সাউথ। দ্বিতীয় সেন্টেন্স দেওয়া আছে, দ্য প্রফিটস ফ্রম দ্য ইনভেস্টমেন্ট ড্যাশ ভ্যালু ওভার দ্য ইয়ার্স। তো দেখুন দ্বিতীয় সেন্টেন্সটা আবার পড়ছি, দ্য প্রফিট ফ্রম দ্য ইনভেস্টমেন্ট ড্যাশ ভ্যালু ওভার দ্য ইয়ার্স। ওকে, তো 4টে অপশান দেওয়া আছে, অপশানগুলো পড়ছি। এর অপশানটা আছে ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া। বি এর অপশান আছে গেন্ট মানে হচ্ছে লাভ করা। সি এর অপশান আছে অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। আর ডি এর অপশান আছে অ্যাড মানে হচ্ছে যোগ করা। তো এখানে এটা ছোট ট্রিক আছে, দেখো ট্রিকটা কেমন করে বুঝবে।
দ্বিতীয় সেন্টেন্সে প্রফিট আছে। প্রফিট মানে কি? লাভ। বলছে কোনো একটা টাকা ইনভেস্টমেন্ট থেকে আমি একটা লাভ করেছি, ঠিক আছে? ওই লাভটা কার সঙ্গে আসতে পারে বলো তো? ইনক্রিজের সঙ্গে, না গেইনের সঙ্গে, না অ্যাচিভড, না অ্যাডেড? আমাদের লাভ আছে যখন গেন হবে। গেন তো লাভ করা, বৃদ্ধি করা। সুতরাং আমাদের সঠিক আনসার হচ্ছে গেন। আর যদি আমি প্রথম সেন্টেন্সটায় গেনটা বসাই, তখন যে রাজধানী এক্সপ্রেস তার লাভ করছে, কী করছে, কী লাভ করছে? তার যে বৃদ্ধি, তার মানে যা তার গতিবেগটা লাভ করছে। সুতরাং আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে গেন্ড। তাহলে আমাদের আনসার হচ্ছে দ্য রাজধানী এক্সপ্রেস গেন্ড স্পিড অ্যাজ ইট ট্রাভেল টুয়ার্ড সাউথ। আর দ্বিতীয়টাই দ্য প্রফিট ফ্রম দ্য ইনভেস্টমেন্ট গেন্ড ভ্যালু ওভার দ্য ইয়ার্স। ওকে, তো সঠিক আনসার গেন্ড, 2 বি। নেক্সট আছে নাম্বার 3, 3 নম্বর কোশ্চেনটির প্রথম সেন্টেন্স আছে সি প্রেজেন্টেড টু হার মাদার এ ডায়মন্ড রিং অন দ্য ড্যাশ অফ হার বার্থডে। দ্বিতীয় সেন্টেন্স আছে শুড দ্য ড্যাশ অ্যারাইজ উই শুড লাভ টু ভিজিট তাজমহল ওয়ান্স এগেন। তো এখানে 4টে অপশান আছে, অপশানগুলো পড়ছি। এ হচ্ছে অকেশান, অকেশান হচ্ছে কোনো উপলক্ষে বা অনুষ্ঠান বলতে পারো, অকেশান মানে অনুষ্ঠান। বি অপরচুনিটি মানে সুযোগ। সি টাইম মানে হচ্ছে সময়। আর ডি মানে হচ্ছে ইভ, ইভ মানে হচ্ছে পূর্বে। তো এখানে দেখো প্রথম সেন্টেন্সটা যেহেতু একটা প্রেজেন্ট দেওয়া হচ্ছে কোনো বার্থডে পার্টি, সুতরাং একটা অনুষ্ঠান, তাহলে অকেশান। তাহলে ওকেশনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, সঠিক আনসার হচ্ছে ওকেশনটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। সি প্রেজেন্টেড টু হার মাদার এ ডায়মন্ড রিং অন দ্য ওকেশন অফ হার বার্থডে। তার মায়ের জন্মদিন উপলক্ষে সে তার মাকে একটি উপহার দিয়েছিল। আর এখানে কি হচ্ছে? শুড দ্য ড্যাশ রাইজ, শুড দ্য অকেশন অ্যারাইজ উই শুড লাভ টু ভিজিট তাজমহল ওয়ান্স এগেন। ওকে, নেক্সট নাম্বার 4, 4-এর প্রথম সেন্টেন্স আছে সুনীল গাভাস্কর ব্যাডলি মিসড দ্য ড্যাশ দিস টাইম। নেক্সট সেন্টেন্স নাম্বার 2টা ডক্টর হ্যাজ জাস্ট লেফট অ্যান্ড ইফ ইউ ড্রাইভ রাইট নাও ইউ উইল ড্যাশ হিম আপ। ওকে, তো অপশানগুলো পড়ছি। এর হচ্ছে এর অপশান আছে মিট, মিট মানে সাক্ষাৎ করা। বি এর আছে ক্যাচ মানে ধরা। সি মানে হচ্ছে ফাইন, ফাইন মানে দেখা করা। ডি মানে হচ্ছে ব্যাট, মানে হচ্ছে ব্যাট, খেলার ব্যাট। তো সুনীল গাভাস্কর, এটা বুঝতেই পারছো কী বসবে, সুনীল গাভাস্কর তার ক্যাচটি মিস করে ফেলেছে, সুতরাং আনসার হচ্ছে ক্যাচ, বি এর অপশান ক্যাচ। তো ক্যাচ, আর এখানে ক্যাচ মানে কি? দ্বিতীয় সেন্টেন্সে ক্যাচ মানে হচ্ছে ধরা, মানে তুমি যদি স্পিডে গাড়ি চালিয়ে যাও তবে তুমি ডাক্তারবাবুকে ধরতে পারবে। আর এখানে সুনীল গাভাস্কর তার ক্যাচটা মিস করেছে, একটা ভার্ব ফর্ম আর একটা নাউন। প্রথমেরটা কিন্তু নাউন ফর্ম, দ্বিতীয়টা হচ্ছে ভার্ব ফর্ম। ওকে, নেক্সট নাম্বার 5, 5-এর প্রথম সেন্টেন্স আছে ড্যাশ অয়েল ইজ গুড ফর হার্ট পেশেন্ট। তো বুঝতেই পারছো। ওকে, ড্যাশ অয়েল ইজ গুড ফর হার্ট পেশেন্ট। নাম্বার 2 ড্যাশ গোল্ড ইজ অলমোস্ট 100% পিওর। ওকে, তো অপশান আছে এ কুকড মানে হচ্ছে রান্না করা। বি মানে হচ্ছে রিফাইন্ড আছে, রিফাইন্ড মানে পরিশোধিত। সি ক্লিয়ার্ড মানে পরিষ্কার। ডি ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি। তো এখানে বুঝতে পারছো অয়েল আছে যখন আমাদের রিফাইন অয়েল বলছে, আমরা তো বলি রিফাইন তেল, তা সুতরাং রিফাইন্ড। তো রিফাইন্ড অয়েল ইজ গুড ফর হার্ট পেশেন্ট। আর রিফাইন্ড গোল্ড ইজ অলমোস্ট 100% পিওর। দুটোতে কিন্তু অ্যাডজেক্টিভ, রিফাইন্ড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, নেক্সট কী আছে দেখো, নেক্সট আছে কোশ্চেন 6 আর 7-এরটা, এটা 1 ওয়ার্ড সাবস্টিটিউশন করতে বলেছে, এক কথায় প্রকাশ। ওকে, তো এটা বলার কিছু নেই, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন করে দিচ্ছি একবার। দেখো প্রথমে 6-এর কোশ্চেন দেখো কী আছে, টু মুভ আউট অফ ওয়ানস কান্ট্রি, নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া। কি বলা আছে? টু মুভ আউট মানে অন্য জায়গায় চলে যাওয়া, অফ ওয়ানস কান্ট্রি নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া, তাকে বলা ইমিগ্রেন্ট। ইমিগ্রেট বলা হয় IMMIGRAT, ইমিগ্রেট মানে হচ্ছে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া, ইমিগ্রেট বলা হয়। সঠিক আনসার বি এরটা হচ্ছে সঠিক আনসার। 6-এর বি এরটা সঠিক আনসার ইমিগ্রেট। IMMIGRAT, ইমিগ্রেট মানে হচ্ছে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া। আর অপশান এ ইমিগ্রেট, EMIGRAT, এদের উচ্চারণ কিন্তু একই, এদের বলা হয় হোমোনিম বলা হয়। তো ইমিগ্রেট এ মানেটা হচ্ছে অন্য দেশ ছেড়ে নিজের দেশে আসা, ইমি। আর এটা হচ্ছে, আর বি এর অপশানটা IMMIGRAT, ইমিগ্রেট এর মানে হচ্ছে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া। আর প্রথমের অপশানটা EMIGRAT, ইমিগ্রেট মানে হচ্ছে অন্যের দেশ ছেড়ে নিজের দেশকে আসা। ওকে, নেক্সট নাম্বার 7, 7-এরটা কী আছে দেখো, 7-এরটা আছে ট্রিজ হুইচ লুজ দেয়ার লিভস অ্যানুয়ালি। বলছে গাছপালা যাদের বছরে বছরে পাতা ঝরে তাদের কী বলা হয়? পর্ণমোচী উদ্ভিদ বলা হয়। তো সেটাই আছে অপশান এটা ডিসিডিয়াস, ডিসিডিয়াস হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ, এটা সঠিক আনসার। আর পেরিনিয়াল মানে হচ্ছে বহুবর্ষজীবী উদ্ভিদ। ওকে, তো ট্রিজ হুইচ লুজ দেয়ার লিভস অ্যানুয়ালি, যারা বছরে বছরে পাতা ঝরে পর্ণমোচী উদ্ভিদ তাদের বলা হয় ডিসিডিয়াস, DECIDEOUS, ডিসিডিয়াস মানে হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। নেক্সট আছে সেন্টেন্স কারেকশান। 8 থেকে 10 পর্যন্ত কোশ্চেন, 3টি কোশ্চেনে সেন্টেন্স কারেকশান দেওয়া আছে, গ্রামাটিক্যালি কথা ভুল আছে সেটা খুঁজতে বলেছে। ওকে, তো প্রথম সেন্টেন্স দেখো 8-এরটা, 8-এর সেন্টেন্সে দেওয়া আছে, সেন্টেন্সটা পড়ছি।
এ গোল্ড রিং, বি এরটা দিয়ে আছে প্রিন্টেড বাই দ্য ফ্রেন্ড, সি এর ওয়ার অ্যামাং দ্য আদার্স প্রেজেন্টেড অন ভিউ। এ গোল্ড রিং প্রিন্টেড বাই দ্য ফ্রেন্ড ওয়ার অ্যামাং দ্য আদার প্রেজেন্টস অন ভিউ। তো এখানে দেখো গোল্ড রিংটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টটা সিঙ্গুলার, কিন্তু এখানে ভাবটা দিয়েছে প্লুরাল ভাব দিয়ে আছে, সুতরাং আমাদের ওয়ারটা হয়ে যাবে ওয়াজ। তো আমাদের ভুল আছে, সি এরটা ভুল আছে, 8-এর সি এরটা ভুল আছে। তো আমাদের এখানে ভুলটা কোথায়? এ গোল্ড রিংটা হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট, সেটা ভুল আছে, ভুল সেটা নেই, তার ভাবটা প্লুরাল করা আছে, আমাদের ভাবটা হয়ে যাবে সিঙ্গুলার মানে ওয়াজ হবে। ওকে, নেক্সট নাম্বার 9, 9-এরটা কী আছে দেখো, 9-এরটা পড়ছি, ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং অ্যাসাইডস অফ দ্য স্টোরি asides of this story is that the police and the dacoits wearing the same uniform। তো এখানে ভুলটা ভীষণ সোজা, তোমরা খুঁজলে কিন্তু পাবে। এটা গ্রামাটিক্যালি কোথাও ভুল নয়, একটা ওয়ার্ডের স্পেলিংটা ভুল আছে। ওকে, তো সেটা দেখো কী আছে, আবার পড়ছি, ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং অ্যাসাইড অফ দ্য স্টোরি ইজ দ্যাট দ্য পুলিশ অ্যান্ড দ্য ডেকর্টস ওয়ারিং দ্য সেম ইউনিফর্ম দিয়ে আছে। এই ইউনিফর্ম মানে শেষেরটা ডি এর অপশানটা, এই ইউনিফর্মটা হয়ে যাবে ইউনিফর্ম, শুধু এই ইউনিফর্মটা হয়ে যাবে ইউনিফর্ম হয়ে যাবে। ওকে, নেক্সট নাম্বার 10, 10-এরটা কী আছে দেখো, 10-এরটা পড়ছি, দ্য পেন্টিং দ্য ওয়ার্ক অফ দ্য ফেমাস আর্টিস্ট অ্যান্ড হুইচ টুক এ লং টাইম টু বি কমপ্লিটেড ওয়াজ পুট অন পাবলিক ডিসপ্লে ইয়েস্টারডে। ভালো করে দেখো তোমরা, এটা অ্যাডজেক্টিভ ক্লজে দিয়ে আছে, দ্য পেন্টিং দ্য ওয়ার্ক অফ দ্য ফেমাস আর্টিস্ট অ্যান্ড হুইচ টুক এ লং টাইম টু বি কমপ্লিটেড ওয়াজ পুট অন পাবলিক ডিসপ্লে ইয়েস্টারডে। আমাদের এখানে অ্যান্ড যেটা সি এর যে অপশানটা দিয়ে আছে না অ্যান্ড, ওই অ্যান্ডটা শুধু উঠে যাবে, অ্যান্ডটা উঠে গেলে একদম পাক্কা একদম সব ঠিক আছে। দ্য পেন্টিং দ্য ওয়ার্ক অফ দ্য ফেমাস আর্টিস্ট হুইচ টুক এ লং টাইম টু বি কমপ্লিটেড ওয়াজ পুট অন এ পাবলিক ডিসপ্লে ইয়েস্টারডে। ওকে, তো স্যার তোমরা বুঝতে পেরেছো? ওকে, নেক্সট দেখো 11 থেকে 15 পর্যন্ত কি ডিরেকশন দিয়ে আছে। এখানে 4টে ইনকমপ্লিট সেন্টেন্স আছে, অপশান থেকে নিয়ে কমপ্লিট করতে বলেছে। ওকে, তো প্রথমে 11টা পড়ছি, ভালো করে শুনবে। 11টা আছে, ইফ এ রুবি ইজ হেটেড ইট ড্যাশ টেম্পোরালি লুজ ইটস কালার। তো সেন্টেন্সটা দেখো, কন্ডিশনাল ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, কন্ডিশনাল ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। প্রথম সেন্টেন্সটা দুটো পার্ট আছে। প্রথম সেন্টেন্সটা এ রুবি ইজ হেটেড, এই যে এ রুবি ইজ হেটেড এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে যখন, আর এটা যখন ইফ কন্ডিশনাল ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তখন আমাদের দ্বিতীয় সেন্টেন্সের ভার্বটা ফিউচার টেন্স হয়ে যাবে, তাহলে ইট উইল বসবে। আমাদের বি এর অপশানটা হচ্ছে সঠিক আনসার, ইট উইল টেম্পোরারি লুজ ইটস কালার। যদি একটি রুবিকে ঘৃণা করা হয় তবে এটা সাময়িক কালের জন্য তার রঙটা চটে যেতে পারে, হারিয়ে যেতে পারে। ওকে, তো এখানে উইলটা হচ্ছে সঠিক আনসার, কেননা এটা কন্ডিশনাল ওয়ার্ড দিয়ে হয়েছে, প্রথমটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে, শেষেরটা তাই ফিউচার টেন্সে হয়ে যাচ্ছে, ফিউচার ইনডেফিনাইট টেন্সে। নেক্সট 12টাও একই বলেছি, 12টাও একদম সেম টু সেম। 12টা পড়ছি আমি, দেখো কী আছে, ড্যাশ স্মল স্পেসিমেন অফ দ্য এমব্রয়নিক ফ্লুইড ইজ রিমুভড ফ্রম এ ফেটাস it will be possible to determine whether the baby will be born with birth defects। কি বলা আছে দেখো, প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আছে, ইজ রিমুভড এটা প্যাসিভে করা আছে, ইজ রিমুভড প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের গঠন বর্ণনা করছে। আর দ্বিতীয় সেন্টেন্সটা ইট উইল বি, এটা ফিউচার ইনডেফিনাইট টেন্সে আছে, সুতরাং এটাও তোমার ইফ কন্ডিশনাল ওয়ার্ড যুক্ত হবে, তাই সি এরটা হচ্ছে সঠিক আনসার। ইফ এ স্মল স্পেসিমেন অফ দ্য এমব্রয়নিক ফ্লুইড ইজ রিমুভড ফ্রম এ ফেটাস it will be possible to determine whether the baby will be born with birth defect। ওকে, তো এখানে হয়ে গেল ইফ এ। নেক্সট আছে 13 কোশ্চেনটি, দেখো কি আছে, অল অফ দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স আর ড্যাশ। তো সমস্ত পিপল কনফারেন্সে আর কে কী ছিল, ম্যাথামেটিক্স টিচার না ডি এটা ম্যাথামেটিক্স টিচার, কোনটা হবে? তো সঠিক আনসার হচ্ছে ম্যাথামেটিক্স টিচার, MATHGMATICS ম্যাথামেটিক্স টিচার্স, এর টিচার্সটা হবে। ওকে, ম্যাথামেটিক্স টিচার্স, কারণ অনেকগুলো শিক্ষকের কথা বলা হচ্ছে, তাই এখানে ম্যাথামেটিক্স টিচার। সি এরটা হলো না কেন, কারণ এখানে সি এর সঙ্গে এস যোগ করে, টিচার্সের সঙ্গে এস যোগ করে, বাকি সব ঠিক আছে। তো সঠিক আনসার হচ্ছে বি এরটা ম্যাথামেটিক্স টিচার। ওকে, নেক্সট 14টা দেখো কী আছে,
টু জেনারেট ইনকাম বাড়াতে ম্যাগাজিন প্রকাশকরা মাস্ট ডিসাইড অবশ্যই স্থির করবে হোয়েদার টু ইনক্রিজ দ্য সাবস্ক্রিপশন মানে চাঁদা বাড়িয়ে দিক, যে টাকাটা নিচ্ছে সেই টাকাটা বাড়িয়ে দিক, অর ড্যাশ। এটা বলে দিচ্ছি একদম আনসারটা দেখো, একটা ইনফিনিটের ব্যাপার আছে যে হোয়েদার টু ইনক্রিজ দ্য সাবস্ক্রিপশন, এখানে একটা জিনিস বোঝাচ্ছে সমান্তরাল বোঝাচ্ছে না, যে টু ইনক্রিজ দ্য সাবস্ক্রিপশন প্রাইস অর টু সেল অ্যাডভার্টাইজিং, অথবা অ্যাডভার্টাইজিং বিক্রি করলে হয়তো তাদের ইনকামটা বাড়তে পারে। টু ইনক্রিজ আছে, তার সুতরাং আনসার আছে টু সেল অ্যাডভার্টাইজিং। ওকে, আমাদের লাস্ট কোশ্চেন, 15টা কোশ্চেনটা দেখো কি আছে। ইফ ইট ড্যাশ মোর হিউমিড ইন দ্য ডেজার্ট সাউথ ওয়েস্ট দ্য হট টেম্পারেচার্স উড বি আনডিয়ারেবল। তো এখানে বলা আছে যে কি বলছে ব্যাপারটা ভালো করে শোনো, যে সাউথ ওয়েস্ট যে ডেজার্ট আছে, যে দক্ষিণ পশ্চিম থর মরুভূমি, দক্ষিণ পশ্চিম যে মরুভূমি, সে মরুভূমিতে কিনা হিউমিডিটি আর্দ্রতার প্রবলতা, সুতরাং এটা বাস্তব বিরোধী হচ্ছে। একটা কেমন, যেটা যেহেতু আমরা জানি যে মরুভূমিতে কখনো আর্দ্রতা থাকতে পারে না, সুতরাং এটা বাস্তবকে বিরোধী হচ্ছে, তাই এখানে বসবে ওয়ার, ডিএটা ওয়ার। ওকে, তো ইফ ইট ওয়ার যদি হতো, মানে কল্পনা করা হচ্ছে যে আদৌ সম্ভব নয়, এটা বাস্তব বিরোধী, এটা সম্ভব নয়, তাই ইফ ইট ওয়ার দ্য মোর হিউমিড ইন ডেজার্ট সাউথ ওয়েস্ট দ্য হট টেম্পারেচার উড বি আনডিয়ারেবল। ওকে,